হ্যালো বন্ধুরা, চলে এসেছি দিনহাটা মহামায়ার হলে মাঠে। কালী পুজো হচ্ছে, তো কালী পুজোর এখানে মেলা হচ্ছে প্রচুর। এই যে মেলা ঘুরতে আসছি, তো সেই জন্য সব ফ্রেন্ডের সাথে একটু শেয়ার করছি। সবাই আসবেন, খুব ভালো পুজো হচ্ছে এখানে, খুব ভালো মেলা হচ্ছে, বিশাল বড় মেলা, তো আসবেন। মায়ের মূর্তি দেখতে একদম অসাধারণ, প্রচুর ভিড় এখানে। মায়ের পুজো হচ্ছে এখানে, মায়ের মেলা হচ্ছে দিনহাটা। আর একটু ই করো তারপর না এদিকে পাপু, মামা মামা এদিকে তাকাও, প্রণাম করো মাকে, প্রণাম করো। আসো আসো, খেলাটার মধ্যে দাও, জোরে দেবো। হ্যাঁ, তুলে ধরো, ওকে তুলে ধরো, উঠায় ধরো একটু। দাঁড়াও দাঁড়াও, খেলাটার মধ্যে দাও। প্রণাম করো। কোনটা? আপনাদের এই ঐতিহ্যবাহী মেলায় প্রতি বছরের ন্যায় এবছর দমনি ভ্যারাইটি এসেছে অনেক এসে জিনিসপত্র এসছে। মামা তুমি কি নিবা বলছো? কি পুতুল নিবা? আর খাবা কি, খাবা কি? ও চাউমিন, আর কিছু না? ওকে, একটাই কিনতে হবে, ঠিক আছে বন্ধুরা। দেখুন প্রচুর মেলা হচ্ছে এখানে, অনেক দোকান টোকান এসেছে, সবাই চলে আসবেন। তুমি না বলছো অন্য পুতুল নেবা? বিশাল বড় মেলা হচ্ছে এখানে। বাচ্চাদের সোয়েটার দেখি একটু, সোয়েটার পছন্দ করতে পারি কিনা। সোয়েটারগুলো ভালো লাগছে, একটা নিতে হবে। এখানে জুতার দোকান হচ্ছে, আবার খুব সুন্দর জুতোগুলো। আমার বেবি একদম বায়না করতেছে, শুধু কি পুতুলেই নিবে। আগে কি নিবা বাবু? আগে পুতুলে লাগবে তোমার? আচ্ছা, এই যে এগুলো ক্লিপ নিবা নাকি? দেখো চুলে দেওয়া, না না, আমার পুতুলে লাগবে। পুতুলে লাগবে, আচ্ছা চলো।
কি লাগবে তোমার? এদিকে বলো কি লাগবে, এদিকে তাকাও। পুতুল লাগবে আমাকে। কি পুতুল নেবা বাবি? খরগোশ পুতুল। ও ফুলগুলো একদম অমায়িক লাগতেছে, কিন্তু নিব না। খুব সুন্দর লাগতেছে, এই যে দেখুন। ওরা কোথায় গেল খুঁজে পাচ্ছি না। 10 টাকা 20 টাকায় চিলি। বন্ধুরা সবাই আসবেন নিতে। দেখলাম কিন্তু পছন্দ হলো না। কানের দেখি, এদিকে সব ব্ল্যাঙ্কেটের দোকান এসেছে, ব্লাউজের দোকান এসেছে। খবর সুখবর। এই যে দাদা, এই যে দিদি, আপনারা শুনছেন প্রতি বছরের মতো এবছরও আপনাদের মেলায় চলে এসেছে সুদানের স্পেশাল পরিবার পাথর চাষ ও আলু কাবলি। অসংখ্য মানুষের বাচ্চাদের খেলনা সুযোগ নেই। ওঠান। মনে রাখবেন, নিজে হাতে ব্যাগগুলো দেখে পছন্দ করে তবে নেবেন, কারণ আমাদের এখানে বিক্রেতা মাল ফেরত ব্যাপারই হয় না। অনুগ্রহ করে যেখানে ছিল সেখানে এখানে ডিমগুলো দেখে সে খাইতে ইচ্ছে করলো, যেহেতু ডিম আমার ফেভারিট, ডিম খুব পছন্দ করি আমি, ফেভারিট আমার খুব। তো যাই হোক, আজকে ডিমও খেয়ে আসছি, প্লাস আজকে পাঠার মাংস দিয়েও ভাতও খেয়ে আসছি, সেই জন্য আর আজকে খেলাম না।
একটা লটারি দেবো তো না কাটি কপালে নাইকা কাশ্মীরি লঙ্কার চপ, নিরামিষ ভ্যারাইটিস চপ, বিশুদ্ধ মশলা দিয়ে বানানো হয় এই পাঁশকুড়ার বিশুদ্ধ প্রচুর মুচুর চপ। আসুন দাদা দিদি বৌদি মাসিমা কাকিমা ছোট্ট খোকা খুকু সকলেই খেতে পারেন আমাদের নিয়ে এখানে টিকিটের দোকান বন্ধুরা আপনাদের পছন্দ পুরস্কার আপনাদের হ্যালো বন্ধুরা ডিউটি যাচ্ছি তো যাই হোক প্রচুর লেট হয়ে গেল একটু আমাদের বাড়ি থেকে একটু হেঁটে হাই রোডে যেতে হয় তো লেট হয়ে গেল সেজন্য একটু তাড়াহুড়ো করে যাচ্ছি তো যাই হোক সবাইকে গুড মর্নিং সবাই কীরকম আছো তোমরা আমি ভালো আছি কিন্তু আমার মনটা ভালো নেই এই কারণে আমার মেয়ের কয়দিন থেকে খুব জ্বর কমছে না আসছে আবার যাচ্ছে তো ভাবছি আজকে দেখি বাড়িতেই মেডিসিন স্যালাইন চালাবো এই যে দেখুন পুকুরটা কি সুন্দর বন্ধুরা পুকুরের জলগুলো খুব সুন্দর বিশাল বড় পুকুর এটা তো বন্ধুরা চলুন দেখাবো আজকে কীভাবে যাই হাসি পাচ্ছে ব্লগ ভিডিও খুব কম বানাই এটা আমাদের বাড়ি থেকে বেরোনোর পরে মায়ের মন্দির পড়ে মাকে আমি খুব মানি কালী মায়ের মন্দির খুব ভালো প্রচুর রোদ উঠেছে বন্ধুরা তো যাই হোক রাস্তায় এসেছি গাড়ির জন্য দাঁড়াবো গাড়ির জন্য দাঁড়াচ্ছি বন্ধুরা গাড়ি নেই গাড়ি আসলে আমি চলে যাব গাড়িতে প্রচুর ভিড় থাকে তো গাড়ির জন্য ওয়েট করছি গাড়ি আসবে গাড়ি আসলে চলে যাব বড় বাসগুলোতে যাই স্টেট বাসের জন্য ওয়েট করছি বন্ধুরা বাস নেই এখনো বাস আসলে চলে যাব আমি স্টেট বাস যাই পাবলিক বাসে যাই না
থেকে আবার গেট পড়বে, ট্রেন আসবে জন্য। প্রচুর রোদ্র উঠছে। বাস এসে গেছে বন্ধুরা, বাসে উঠবো এখন। গাড়ি যদি না থামাইতে না তাহলে দেখতে পারতাম, বুঝছো? গাড়ি যদি না থামাইতে আজকে, পাথর ছিল হাতে কিন্তু পাথর দিয়ে ঢেল মারতাম। দেরি হয়ে গেছে আজকে, আবার একটু আগেই বেরোই না। খোলে না ক্লাসটা। জলপাই, থ্যাংক ইউ। নাম্বারটা দিও, নাম্বারটা তাহলে হবে। নাম্বারটা দিও, বুঝছো?
আবার রেল গেট করছে নাকি? চলে আসছি বন্ধুরা, এবার নামবো। নামবো নামবো। এত দূরে নামাই দিবা? রাস্তা ক্রস হবো। হাই বন্ধুরা, চলে আসছি কুচবিহার। তো আমি এবার অফিসের গাড়িকে ফোন করবো, অফিসের গাড়ি কখন আসে। বন্ধুরা অফিসের গাড়িকে ফোন করলাম, গাড়ি বললো একটু দেরি হবে, সেজন্য একটু এখানে একটু ভিডিও করি বসে বসে। এই যে এই মন্দিরের সামনে বসতে খুব ভালো লাগে, সাই বাবার মন্দির। এই যে দেখুন, একটু অফিসে গাড়ির জন্য ওয়েট করছি, দিয়ে বসবো একটু। এখানে পানীয় জলের ভালো ব্যবস্থা আছে, এই যে খুব সুন্দর। এই জলটা মাঝে মাঝে আমি খাই, খুব ভালো পরিষ্কার জল, খুব ভালো জল, একদম ঠান্ডা সবসময় থাকে। তো যাই হোক, এই সাই বাবার মন্দিরে প্রত্যেক বৃহস্পতিবারে ভোগ রান্না হয়। তো ভোগটা খুব ভীষণ ভালো লাগে আমার খেতে। আমি বৃহস্পতিবার করে যদি আমার কপালে হয় তো খাই, সবার কপালে তো আর প্রসাদটা হয় না। তো যাই হোক, দুপুরেরটা ওই সন্ধ্যার দিকে যেটা হয় ভোগ, সেই ভোগটা একটু পেলে পাই, কারণ তখন ডিউটি থেকে বাড়ি আসি। তো যাই হোক বন্ধুরা, অফিসের গাড়ি আসা অবধি ওয়েট করতে হবে। অ্যাকচুয়ালি আমার চ্যানেলটার নাম ডেইলি ব্লগ, কিন্তু আমি ডেইলি ব্লগ একদমই করি না, সেরকম সময় হয় না। ডেইলি ব্লগ করতে গেলে সময়ের দরকার। তো যাই হোক, ডেইলি ব্লগ করা আমার হয় না। তো আজকে এই ভিডিওর সাথে একটু ডেইলি ব্লগ অ্যাড করে দিচ্ছি। একদম ডেইলি ব্লগ হবে না, এটা অন্য অন্য আরও ভিডিও আছে, কালকে ঘুরেছি, তো সেগুলো অ্যাড করব, করে ভিডিওটাকে পোস্ট করলাম। সব এই যে সব বাবার
টোটো লাগানো। হ্যাঁ বন্ধুরা, তোমরা সবাই আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দিও, সাপোর্ট দিও। তো যাতে আমি ছোট থেকে বড় হতে পারি সবার আশীর্বাদে। তো সবাই একটু প্লিজ ভালোবাসা দিও, সাপোর্ট করো। বন্ধুদের সাপোর্ট ছাড়া কখনোই এগোনো যাবে না। তো যাই হোক, আমি অনেকেরই কমেন্টে রিপ্লাই দিতে পারি না, কেন কি আমি একটু টাইমটা একটু কম পাই। তো সেই জন্য এসএমএসগুলো তো আমি রিপ্লাই দিতে পারি না। তো বন্ধুরা কিছু মনে করবে না, সবাই কিছু মনে করবে না, আমি রিপ্লাই দিতে পারি না। সবাই তাকাচ্ছে, বলতে লজ্জাও লাগছে, কারণ ব্লগটা একটু কমই করি, অভ্যেসটা একটু কম আছে। এরকম করে বলছি, অনেকেই তাকাচ্ছে। এই যে দেখুন বন্ধুরা, এই যে বসে আছে সবাই তাকাচ্ছে, কিন্তু কিছু করার নেই, আমাকে তো বলতেও হবে। তো চলুন একটু বসবো, এখন মন্দিরের সামনে বসতে আমার খুব ভালো লাগে। এখানে বসলে পুজো হবে একটু পরে, 11:30 নাগাদ 12টা নাগাদ পুজো হয়। আর সন্ধ্যা এদিকে আরতি হয় 6টার দিকে। ভালো পূজা এটা। মাঝে মাঝে পুজো সময় পেলেই পুজো দিতে আসি। তো যাই হোক বন্ধুরা, আজকে সবার সাথে শেয়ার করব কিভাবে ডিউটি যাচ্ছি, প্লাস কিভাবে ডিউটি থেকে বেরিয়ে আসবো, সম্পূর্ণটা শেয়ার করলাম। সবাই শুধু একটু ভালোবাসা দিবে, এত কষ্ট করে ভিডিও করছি। এই যে দেখুন, হাত ব্যথা হয়ে যাচ্ছে, হাত চেঞ্জ করে করছি। এরকম করে মোবাইল ধরার মতো স্ট্যান্ড কিনতে হবে, কিন্তু সে টাকাটা তো দরকার না, সেই রকম টাকা নেই। তো যাই হোক, আমি তো বড় কোনো ইউটিউবার না, তোমাদের আশীর্বাদে, সবার আশীর্বাদে যদি ছোট থেকে একটু বড় হতে পারি, সেজন্য বারবার প্লিজ রিকোয়েস্ট, হাত জোর করতে পারছি না, এক হাতে ধরছি মোবাইল। তো যাই হোক, সবাই একটু সাপোর্ট দিও। তো চলো বন্ধুরা, অফিসের গাড়ি চলে এসেছে, ফোন করেছে, অফিসের গাড়িটা ফোন করেছে। তো অন্য সাইডে যাব, চলুন যাওয়াটা দেখাবো, সব আসাটাও দেখাবো, তো সব শেয়ার করবো। কিন্তু প্লিজ একটু শুধু সাপোর্ট চাই বন্ধুদের। এরকম করে ভিডিও করতে খুব কষ্ট হয়, কারণ এরকম করে ভিডিও করতেছি, কথা বলতেছি, সবাই তাকাচ্ছে। তো যাই হোক, চলো বন্ধুরা যাওয়া যাক। বন্ধুরা চলো, গাড়িতে উঠবো, দেখাবো, গাড়ি চলে এসেছে। গাড়িটা কোথায়? এই যে আসছে, যেখানেই দাঁড়াই সেখানে খেলে অটো টোটোগুলো আসে আগায় সামনে দাঁড় করায় দেয়, ভালোই লাগে না। গুড মর্নিং দাদা।
কেমন কেমন আছেন? চলে এসেছি হসপিটালে। তো বন্ধুরা চলো, এখন আর ভিডিও দেখাতে পারছি না, এখন ডিউটি করব। তো চলো সবাই। সবাই টাটা। ঠিক আছে বন্ধুরা, চলো টাটা সবাইকে। এখন ডিউটি করা যাক, ভিডিও দেখাতে পারবো না আর। টাটা, বাই বাই। হাই বন্ধুরা, কুচবিহার মদন মোহন বাড়ি এসেছি। একটু মদন মোহন বাড়ি ঢুকবো, এসেছি এক দরকারে। ও যাই হোক, দরকারটা করে এখন মদন মোহন বাড়ি ঢুকছি। এই যে এদিকে বাইরের থেকে এই যে আমাদের কুচবিহার মদন মোহন বাড়ি, খুব সুন্দর। এখানে রাসমেলার সময় 1 মাস যাবত রাসমেলা হয়। তো যাই হোক, সামনের মাসে রাস পূর্ণিমা। এই যে মদন মোহন, কুচবিহার মদন মোহন বাড়ি, যে যা আসুনি একবার এসে দেখে যাবেন। বাবা এদিকে আসো, এদিকে আসো বাবা। টাকা নেই, জুতো বাইরে গেছি কানি। সবাই আসবেন দেখতে কুচবিহার মদন মোহন বাড়ি। আজকে মদন মোহন বাড়ি আসার কোনো প্ল্যান ছিল না, তো যাই হোক, কপালে হয়তো আছে আজকে মন্দিরে ঢোকার জন্য। তো আজকে নিরামিষ খেয়ে আসেনি বলে পুজো দিতে পারলাম না। তো যাই হোক, আমিষ খেয়ে এসেছি বলে আমি পুজোটা দিলাম না। রাসমেলার সময় এগুলো করে একদম প্রতিমা দেওয়া থাকে, অনেক শ্রীকৃষ্ণের কাহিনী দেওয়া থাকে। এই যে তবুও একটা আছে এখানে। যাই হোক বন্ধুরা, সবাই আসবেন। বাবা আসো, এদিকটা ঘুরে দেখবো, আসছো, আসো ঘুরে দেখো। এগুলোতে সব একদম রাসমেলার সময় একদম পুরো প্রতিমা থাকে, খুব সুন্দর থাকে। এই যে এই জায়গাটার মধ্যেও থাকে। একদিন রাসমেলার সময় এসে দেখাবো সবাইকে। এখানে মায়ের পুজো হচ্ছে, কালকে হয়ে গেছে, আমরা আজকে আসি। কালকে কালী পুজো হয়ে গেছে, আজকে আমরা আসছি। তো যাই হোক, এখানে মায়ের মূর্তিটা খুব সুন্দর। প্রণাম করো মাকে, বলো তো মাকে শরীর খারাপ ঠিক করে দেও তোমার। যে মায়ের মূর্তি একদম অসাধারণ হয়েছে। আসো বাবা, ওইদিকে আবার আছে, আসো বাবা, বাবা আসো।
ফুলগুলো খুব সুন্দর হয়েছে, গোলাপ ফুল। ওই যে মদন মোহন বাড়ি। এই পাশটা চলো বাবা, এখানে প্রসাদ খাওয়াই, বুঝলা? এই পাশটাতে আছে না, প্রসাদ খাওয়াবে একটু পরে। এখানে পানীয় জলের ব্যবস্থা আছে। এই যে এখানে ভোগ রান্না হচ্ছে, গোবিন্দর ভোগ রান্না হচ্ছে। এখানে একটু পরে প্রসাদ বিতরণ হবে, জায়গাটার মধ্যে প্রসাদ বিতরণ হবে। জানি না কপালে আছে কিনা আজকে প্রসাদ। চলো ভোগ রান্না হচ্ছে ওখানে, এখনো হয়নি বলে বসতে দিচ্ছে না। এখানে অনেকেরই মানত থাকে, তো সেই মানতের জন্য অনেকেই এখানে পুজো দেয়। কুচবিহার মদন মোহন বাড়ি একদম অসাধারণ দেখতে। এখানে অঞ্জলি হচ্ছে, পুজো হচ্ছে। মায়ের মূর্তি। এই যে বলি হচ্ছে, পুজো হচ্ছে। হয়ে গেল, হয়ে গেল বাবা। নিয়ে গেল, নিয়ে গেল, হয়ে গেছে। নিয়ে গেছে, নিয়ে গেছে, ভিতরে নিয়ে গেছে। মদন মোহন ঠাকুর হচ্ছে পুজো। এখানে অনেক ঠাকুর আছে, ভগবান শ্রীকৃষ্ণ আছেন, অনেক ঠাকুর আছেন। তো যাই হোক, আজকে অঞ্জলি দিতে পারলাম না। এখানে মোটামুটি রাস পূর্ণিমার সময় আসলে পরে দেখতে পারবেন, একদম খুব সুন্দর ভরিয়ে যায় এই জায়গাগুলো। এগুলো সব প্রতিমা দিয়ে একদম ইসে দিয়ে ভরিয়ে যায়।
প্রণাম করো বাবা। এই যে এখানে অনেক মানুষ দিয়েছে, মানসিকটাকে বাতি দিতে আসে অনেকেই। এদিকটা একটু চলুন দেখাই। ঘাসগুলো কি ওঠাতে দেয়? হ্যাঁ, ঘাসগুলো ওঠাতে দেয়? এগুলো ওঠাতে দেয়? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। না আমি ভাবলাম যে অন্য কেউ আসলে কি ওঠাতে দেয়। ও আচ্ছা আচ্ছা। তো এগুলো তো গরুও খেতে পারবে না? এগুলো ভালো আছে, নিতে দেয় না? যদি নিয়ে যান নিতে তো দিবে না? ও আচ্ছা। হ্যাঁ মামা। খুব সুন্দর দেখতে বন্ধুরা, আমি পুজো দিতে পারলাম না সেজন্য মনটা খুব খারাপ লাগছে। বাবা ব্যথা, বাবা ব্যথা, বাবা নেমে যাও। কে এটা দেখো তো, শ্রীকৃষ্ণ। পূজার সময় না এখানে দেখো না বসায় দিবে, তোমাকে নিয়ে আসবো নি মেলার সময়। হ্যাঁ বাবু এদিকে আসো এখন। এই দেখো এখানে শিব পার্বতী দেখেছো? এগুলো যখন আবার সামনের মাসে পুজো হবে না, তখন আবার এগুলো ভালো 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 করে বসিয়ে দিবে নতুন নতুন। মহাদেব শিব আলাদা, পার্বতী বাবা। অমায়িক দেখতে বন্ধুরা, এত সুন্দর দেখতে বন্ধুরা। দেখুন সবাই আসবেন দেখতে, বিশেষ করে রাসমেলার সময়, রাস পূর্ণিমার সময় খুব সুন্দর করে পুজো হয় এখানে। একটু পরেই প্রসাদ বিতরণ হবে, তো একটু গিয়ে দেখে আসি প্রসাদের ব্যবস্থা এসে করতে পারি কিনা। বাবা বাবা আসো, বাবু আসো তো দেখি প্রসাদ হয়েছে কিনা। আসো। তুমি খাবা না? কেন? প্রসাদ খাওয়া জানো কত কপালের ব্যাপার হয়, ভাগ্যের ব্যাপার হয়। ভাগ্য যাকে যেখানে নিয়ে যায়। আমরা আজকে কোনোদিনও ভাবিনি আজকে মদন বাড়ি আসবো, তো যাই হোক কপালে ছিল আজকে মদন বাড়ি আসার। ওইদিকে পিছনে নিয়ে গেলাম না তোমাকে, এখন নিয়ে যাবো। তো চলো। তুমি নাকি কোলা পাখি নাকি নিয়ে গেছে পরে বলবো না এখন। কি তো এর নাম কি? পায়রা পায়রা। কই পায়রা?
নিয়ে গেছে ভিতরে। এর ঘরে ঢুকে দেখাবো তো? দেখ, ঢুকতে দেবে না তো বাবু, তোর বাইরে কবি দেখবো? ঢুকতে দিবে না। যে এখনো প্রসাদ খাওয়া শুরু হয়নি, তো যাই হোক বেশি দেরিও করা যাচ্ছে না প্রসাদ বিতরণের। একটু হাতটা ধুয়ে নিই বাবু, আসো এদিকে, ছাড়ো। এই যে এদিকে আসো বাবু, এই যে পায়রাটা কাটছে এখানে, দেখো, আসো আসো, এই যে এখানে কাটছে, এই যে কাটছে, এগুলো এখন ঠাকুরকে এসে করবে, বুঝছো? প্রসাদ এগুলো না, বুঝছো? চলো অনেকেই পুজো দিয়ে বসে আছে প্রসাদের জন্য। প্রসাদ খাওয়াটাও একটা ভাগ্যের ব্যাপার হয়ে দাঁড়ায়। বাবু এদিকে এসো। চলো বন্ধুরা, এখন চলে যাচ্ছি। যেতে ইচ্ছে করছে না, কিন্তু কোনো উপায় নাই, যেতে তো আমাকে হবে। তো সামনে একবারে দেখাবো রাস পূর্ণিমাতে এখানে রাস ঘোরানো হয়। তো এখন যাব আমরা কোচবিহার রাজবাড়িও যাওয়া হয় না, তো সেজন্য আজকে রাজবাড়িও একটু যাব, কারণ এমনি তো নর্মালি হয় না, যেহেতু আজকে একটু সময় পেয়েছি, একটা কাজে এসেছি, তো কাজটা ওখানে ওয়েটিংয়ে রেখেছে আমাদেরকে। 1 ঘন্টা একটা টেস্ট করলাম, টেস্ট করতে 1 ঘন্টা লাগবে। তো মদনবাড়ি ঘুরে যাওয়ার সময় আমরা কোচবিহার রাজবাড়ি হয়ে চলে যাব। তো যাই হোক, রাজবাড়িটাও দেখুন, কিভাবে রাজবাড়ি গেলাম, কি করলাম, রাজবাড়িটা একটু দেখুন। অনেকেই দেখেছে, তবুও জাস্ট আমি দেখাচ্ছি। এটা হচ্ছে অফিস, একটা মদনবাড়ির যে স্টাফগুলো এখানে অফিস স্টাফে বসে কাজ করেন, অনেক কাজ থাকে ওনাদের। তো চলো বন্ধুরা, টাটা, চলে যাচ্ছি। বাবু এদিকে এসো, আমার হাত ধরো, আমার হাত ধরো। এই যে সামনের সন্দেশ পাওয়া যায়, খুব সুন্দর সুন্দর সন্দেশ, সামনে সুন্দর সুন্দর অনেক কিছু পাওয়া যায় এখানে, সন্দেশ পাওয়া যায় খুব সুন্দর সুন্দর। হাই বন্ধুরা, রাজবাড়ি ঢুকবো ভাবলাম, আসলাম, এসে দেখি রাজবাড়ি আজকে শুক্রবার বন্ধ থাকে, আমি ভুলে গেছিলাম, তো সেই জন্য আজকে ঢোকা হলো না, শুধু বাইরের টুকু একটু দেখে চলে যাব। তো রাজবাড়ি এইদিকে পার্কের এদিকে আসি,